নমস্কার, আমি শান্তি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও সবাই মোটামুটি ভালো আছি। আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজ আমি বাড়ি এসেছি। আমার মেয়ের কিছু কাজ ছিল, তো সেই জন্যই আমি এসেছি। 1-2 দিন থাকবো, তারপর আবার চলে যাব। দাঁড়া দাঁড়া, প্রথমে কেন গান ধরলি? আগে অলংকার কর। ঠিক আছে, কর। আগে রাগ কর। আজ কতদিন বলতো তুই বসিসনি গানে? ঠিক আছে, আগে অলংকার সরি রাগগুলো কর। সব রাগগুলো করবি। 3টে আছে, 3টে রাগ আছে। ঠিক আছে, ও একটা 12 মাত্রা 13 এরকম আছে না, সেগুলোও করবি। ঠিক আছে, করে নে, কর কর কর। এক একটা রাগ কতবার হবে? এক একটা রাগ কতবার? একবার? ইয়ার কি করবি না বলে দিলাম, অনেক দিন করিস নি। একদমই না, 3বার করে করবি এক একটা রাগ। এটা করবি না 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 না, ওই পুরোটাই করবি একবার, আবার প্রথম থেকে শেষ পর্যন্ত করবি আরও একবার, আবার প্রথম থেকে শেষ পর্যন্ত করবি আরও একবার, এরকম করে 3বার। হ্যাঁ অবশ্যই, এই যে পুরো ভান্ডারটা নিয়ে আসবো। চল কর, করতে বস, আর কোনো কথা না। মুখ খুলে কর। মেয়েকে ওইদিকে গানে বসিয়েছি, ও গান করুক, আর আমি সেই সময় খাবারগুলো একটু বানিয়ে নিই। আসলে আমাদের তো এখন তেল মশলা কিছুই খাওয়া যাবে না। মশলা বলতে আদা আর জিরে, ধনে, নুন, হলুদ এইগুলোই খাচ্ছি, আর সাথে লঙ্কা। তবে তেল বা ঘি এইসব আবার আমাদের এদিকে খাবে না, তো সেই জন্য আমি আজকে একটুখানি আলু পোস্ত করব ভেবেছি, আর করব রুটি। আজ আর ভাত করব না, কারণ ভাত করতে হলে আবার 3টে রান্না করতে হবে, কারণ 3টেই নাকি করতে হয়, এটা নিয়ম। তো সেই জন্য আমি ভাত করব না। আমি আজকে অনেকটা কাজ ছিল, সেই সব কাজকর্মও করেছি, আর এখন যে সময়টা আমি রুটি করছি, এখন বাজে 1:15-20। তো সেই জন্য আমি এখন রুটি করে নেব। রুটিটা হলে পরেও সবাই পেট ভর্তি করে খেয়ে নেবে। আর ভাতটা সত্যি কথা বলতে কি একদমই খাওয়া যাচ্ছে না। মোটামুটি আমি একটু আধটু রুটি বেলতে এখন শিখে গেছি। আগে পারতাম না, অসুবিধে হতো, কিন্তু এখন আমার কোনো অসুবিধেই হয় না। এখন আমি বলতে গেলে সব কাজই একটু আধটু করে উঠতে পারি। সত্যি মানুষের জীবনের কোনো অনিশ্চয়তা নেই, কোনো দাম নেই। কার যে কখন কি হয়ে যায় কেউ জানে না। আমাদের সকলেরই উচিত সবার সাথে মিলে মিশে একসাথে এক হয়ে থেকে যতটুকু সময় আমরা পাবো ততটুকুই হাসি খুশিভাবে যেন কাটিয়ে দিতে পারি। মানুষ থাকতে থাকতে আমরা মানুষের মর্যাদা বুঝি না, তার দাম বুঝি না, কিন্তু যেই মুহূর্তে মানুষটি চলে যায় তখনই তাকে নিয়ে আমরা এতটাই হুলুস্থুলুস হয়ে পড়ি, তখন মনে হয় যে এই সময়টা যদি আগে কাজে লাগাতাম বা আগে আর একটু ভাবতাম তাহলে হয়তো আরও বেটার হতো।
কিন্তু তাও কি মানুষ বোঝে, তাও কি মানুষ জানতে পারে? বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। সেটা সবার ক্ষেত্রে সব জিনিসের সাথেই হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সমস্ত রুটিগুলো করে নিয়েছি। এখন রেখে দিয়েছি রুটিগুলো। এরপর এখন একটুখানি শুকনো কড়াইতে কালো জিরে ফোড়ন দেব। আর আজকে আর লঙ্কা দেব না, কারণ আমার মেয়েও তো খাবে, আর ও না একদম ঝাল খেতে পারছে না। তো সেই জন্য একটু আলু পোস্তটা করব একদম বিনা ঝালে। ওরটা রেখে দেব, দিয়ে যদি লাস্টে আমরা একটু লঙ্কা দিয়ে তো দেবো, আর না হলে ব্যাস এমনটাই খেয়ে নেব। সাথে লঙ্কা নিয়ে নেব, মাখিয়ে খেয়ে নেব। কোনো খাবারেই যেন টেস্ট পাচ্ছি না, মুখের রুচি সব হারিয়ে গেছে, কিছুই খেতে পাচ্ছি না। তাও কিন্তু পোস্তটা খাওয়া যায়, কিন্তু রোজ রোজ তো আর পোস্তও ভালো লাগে না। আসলে ওখানে সবাই একসাথে ছিলাম, সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম, তো এতটা বোঝা যাচ্ছিল না। এখন তো এখানে আমরা 3 জন, আর মা বাবাও আসেননি, মা বাবাও সেখানেই আছেন। একবারে কাজ হলে তারপরে ওনারা আসবেন। বেশ অনেকটা পোস্ত দিয়ে ঘন ঘন করে করেছিলাম। ফ্যান চালিয়েছিস তুই? হ্যাঁ, তুই ফ্যানটা চালিয়েছিস কেন? ফ্যানটা অফ করে দিচ্ছি, একটু সর্দি লেগে যাবে। চল তুই খেল, আমি খাবার বাড়ছি। হ্যাঁ, পাপারও হয়ে গেছে স্নান। এর সব তুলে রাখ, এগুলো এখানেই খাবো। না 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 না, এখানে এখানে খাবো, এখানে পরিষ্কার করে দাও। হ্যাঁ, না পরে দেখাবো, চলো রেডি রেডি। এদিকে আমার সবজিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন খুব জোরে খিদে পেয়েছে, এখন সবাই আমরা খেতে বসবো। একটু কেমন হয়েছে বলবি তো? এখানে পড়েছো, বইগুলো তুলে না। ভালো করে তো রেখেছি। চলো নে না নে না, পড়ে যাবে। চলো কোথায় রাখবো, চলো। मेरा सीक्रेट इससे ना खोल ঠিক আছে, রেখে দাও। ওইটা একটা ব্যাগে নাও, আর এইগুলো একটা ব্যাগে গুছিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। मैं प्रिंसेस बैग को मैं इस पे रखूंगी। प्रिंसेस बैग বেটুকে টিউশন পাঠিয়ে দিয়েছি। দিব্যা গেল টিউশন। একটা টিউশন 4:30 থেকে 6:30, আর সেটা ইংলিশের জন্য। আর তারপর সেখান থেকে এসে আর অল সাবজেক্ট যেটা পড়ে আর কি, সেটা আরেকটা সাবজেক্টের জন্য টিচার আছে, সেটা যাবে ওই 6:45-7টার সময় হয়ে যায় আজকে। তো যাবে। আজ অনেক দিন পর আমি বাড়ি ফিরেছি, আর টিউশন, স্কুল সমস্ত কিছু বন্ধ হয়েছে, প্রচুর কামাই হয়েছে সব কিছু। তবে এসেও সকাল থেকে পড়তে বসেছে। আমরা যখন এসে পৌঁছই আজকে, তখন বাজে হয়তো 9:30। আমার এত ঠিক মনে পড়ছে না কটা বাজে তখন। তবে তখন এসে আমি আমার কাজ করছিলাম, আর ও হচ্ছে একটু পড়াশুনো করেছি টিউশনের। তারপরে গান প্র্যাকটিস করিয়েছি, নাচ একটু নিজে প্র্যাকটিস করেছি, টুকটাক করে ও তার করেছে। তারপরে একটু খেলছিল। গতকাল আমাদের অ্যানিভার্সারি ছিল, তো আমরা তেমনভাবে তো কিছু সেলিব্রেট করতে পারিনি, কারণ আমাদের জেঠু মারা গেছেন, তো সেই জন্য তেমনভাবে কিছুই করা হয়নি। আর আমাদের আগামী মঙ্গলবার ঘাট আছে, তারপরের দিন বামুন গোষ্ঠম। তো
আমাকে কালকে অ্যানিভার্সারি গিফট হিসেবে একটা চকলেট দিয়েছে, আমি তাতেই খুশি। যদিও বা চকলেটটা আমি এখন খাবো না, কারণ আমাদের এখন তো জানেন আপনারা সবাই ছোঁয়াচ মানে অসুবিধে, তো সেই জন্য চকলেটটা রেখে দিয়েছি। ওটা পরে খাবো, নাহলে আমার মেয়ে তো কিছু মানছে না, চকলেট খেয়েই নিচ্ছে। আমরা যতটা পেরেছি দুজন একসাথে টাইম কাটানোর চেষ্টা করেছি। ও তো কপিতে ছিল আর আমি ছিলাম দেশের বাড়িতে আমাদের, তো আসা যাওয়াও করেছে। তার মধ্যে রেশন দোকানের মানে মাল যা থাকে আর কি সেগুলো উঠেছে গোডাউন থেকে, তো সেগুলো রাখতে যাওয়ার ছিল। তো কালও অনেকটাই ব্যস্ত ছিল। আর তার আগের দিন রাত্রেবেলা বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বর। বাবার একটু শরীর অসুস্থ বলছিল আর কি, অসুস্থ বলতে শুধুই বলছে আমার পেট জ্বালা করছে, বুক জ্বালা করছে। তো অনেক জায়গায় অনেক ডাক্তার আমরা দেখিয়েছি, সমস্ত জায়গা দেখানো হয়েছে। বাবার অসুবিধাটার কি ঠিক বুঝতে পারছি না, তবে ভুবনেশ্বরে ডাক্তার দেখানো হলো, রিপোর্ট করা হয়েছে, এন্ডোস্কোপি থেকে আরম্ভ করে সমস্ত কিছু করা হয়েছে, পুরো বডি করা হয়েছে। ডাক্তার একটাই কথা বলো, কোনো অসুবিধে নেই, শুধু একটাই অসুবিধে শরীরে একটু নুন কমে গেছে, তার জন্য কোনো ওষুধ দেয়নি, গ্যাসের একটু মেডিসিন দিয়েছে। আর তো বাবার সুগার আছে, প্রেশার আছে, তার জন্য যেমন ওষুধ চলছে তেমনই আছে। শুধু 5 দিন 1 চামচ করে নুন 3 বেলা খেতে বলেছে, ব্যাস তাহলেই ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। তবুও ডাক্তার দেখিয়ে আসার পর উনি তাও বলে যাচ্ছেন আমার শরীর ভালো না। আর আমি আজ এসে আর ভাত করিনি, আমি আজকে রুটি করেছি, রুটি আলু পোস্ত, ব্যাস এই দিয়ে খাওয়া হয়েছিল। রাত্রে দুধ রুটি খাওয়া হবে, আর কিছুই না। এখনকার মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা। বাই।